নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুদাগুদি করতেছেন? ব্যাপারটা কি আমাদের? বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকা আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল, আরো একটি দল এবং তার বাচ্চা। চিনতে পারছেন তো ক্যামেরা? ও আমার ভাইরা বলতেছে তারা নাকি বেস্টে টিকিট পাইছে। আবার বলতেছে বেস্টের টিকিট। আমি ওই সময় বলতে চাই না। এই সমস্ত কথা বলে বাসায় আমার মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। মহিলা মানুষ বাসায় গেছে, চা খাওয়াইতে দিচ্ছে, পানি খাওয়াইছে, শপথ খাওয়াইছে, তারপরে ওখানে তারা তাদেরকে বেস্টের টিকিট ধরা দিয়েছে। কোরআন শরীফ ধরে আবার কসমানি কাটাইছে, উনি বললেন আমাকে। এই সমস্ত প্রতারণা করে আমরা তো মুসলমান, তাই না? নাকি আমরা মুসলমান না? তো ধর্ম কি কারো কাছে বিক্রি করা হয়েছে নাকি? এই ধর্ম কি কারো কাছে নিয়ে যাওয়া হয়েছে? আজকে যারা যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন, তিনি কি জামাত ইসলাম করতেন? জামাত করতেন না, বাসদ করতেন, জাসদ পুনর্দল করতেন। এখন তারা তিনজন পরপর ধারাবাহিক ভাবে তিনজনেই অন্যদল করতেন। যাই হোক, ওনারা যারা কথা বলেন, আমি কথা পক্ষে বলতে চাই, আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার সঙ্গে আমার তফাৎ কোথায় জানেন? যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। এটাই হলো তফাৎ। আর একজন মিথ্যাবাদী, তার অনিবার্য শাস্তি আছে। আমরা সত্যের উপরে ভর করে রাজনীতি করি, আমরা সত্যের উপরে ভর করে দেশ পরিচালনার চেষ্টা করি, কিন্তু ধর্ম আমরা বিক্রি করি না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমান, আমার আল্লাহ রসুলে আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন, তারা বেশি বেশি গীবত করেন, মিথ্যা কথা বলেন। এই কয়েকদিনে এই বড় দলের একটি বাচ্চা দল আছে না, তাদের একটা প্রার্থী আছে এখানে। সে কি হারে মিথ্যা কথা বলতেছে, আপনাকে প্রমাণ পাইছেন? এটা কি হারে মিথ্যা কথা বলতেছে। আমি বলেছি, ভাই, যে আমি তো আমার প্রত্যেক জায়গা থেকে নির্বাচন করতেছি। এখানে আমার বাপ দাদার জন্ম, তার বাবার জন্ম, আমার ছেলের জন্ম, আমার নাতির জন্ম। আমি নির্বাচন করছি এখান থেকে। আমি একটা কথা বলছিলাম, সকলেই তো আপনাদের দলের সকলেই মোটামুটি যার যার জায়গা থেকে নির্বাচন করতেছে। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুদাগুদি করতেছেন? ব্যাপারটা কি আমাদের? কারণ কি জানেন, তারা দেশি জায়গা পায়, দেশে থেকে চেনেই না। নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই। ঔপনিবেশিক একটি শক্তির মতো আর কি। আবার বলেন যে আমরা যারা আসছি বাইরে থেকে, তাদেরকে আপনার সাহেব নির্বাচন করতে দেবেন না, উনি ঢাকা শহরে একটা বসে বেড়াবেন, এই কথা বলেন। আপনারা যারা আসছেন, আপনারা কিছু ঢাকার লোক, আপনাদের সঙ্গে সম্পর্ক নাই? আপনারা আমাকে ভোট দেন না? আপনাদের যারা নাকি আগে ছিল 91 সালে, 2001 সালে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের যারা পুরো যারা ছিল, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নাই। শত্রুতা হলে ওদের সঙ্গে যারা মিথ্যা কথা বলে। শত্রুতা হলে ওদের সঙ্গে যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে, আর অন্যজনের দোষ দেয়, ওদের সঙ্গে শত্রুতা। আমি কথা বলতাম না, কিন্তু এই কথাটা বলতে বলতে
একবার প্রচার করছে। আমাকে অনেকেই বলছে আপনি সাথে কথা বলেন না। আর আমি দেখলাম যে কথা যদি আমি না বলি তাই এটা জবাব হবে না। আরে ভাই, তোমাদের মতো হঠাৎ করে আমি কিন্তু গাড়ি কিনি নাই। তোমাদের মতো হঠাৎ করে আমার কাছে টাকা হয় নাই। আমার বয়স হয়ে গেছে, এত বছর বয়সে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আমি ট্যাক্স দিছি না। আমি কি তোমাদের মতো হঠাৎ করে আঙুল ফিরে কলা গাছ হয়ে গেছি? আমি প্রশ্ন করতে চাই যে তুমি যে আমার গাড়িটা চালাও, কার গাড়ি চালাও? বলতে পারো যে আমার বন্ধু বেশি চালানোর জন্য, হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে। সব শ্বশুর বাড়ি, সব শ্বশুর দেয়। তো ভাই, আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্যুৎ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো, মুরব্বীদেরকে সম্মান করতে শিখো, ভবিষ্যৎ ভালো করতে পারবো। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এখানে শিক্ষা নাও যে দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যেই কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করতো, মানুষ কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথায় রেখো, এটা একটু মাথায় রাখবা। কিছু হলেই মির্জা আব্বাসের দোষ। আরে ভাই, তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পরে যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়ে এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন মির্জা আব্বাস, আমার কিন্তু লাভ হচ্ছে, আমার প্রচারটা ভালো হচ্ছে। আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার 1000 কর্মী প্রচার করে দিও। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আরো বলো, বেশি করে বলো। কারণ তুমি যত বেশি বলবা আমার তত লাভ হবে। কারণ তুমি তত মিথ্যাবাদী প্রমাণ হবা, আর আমার সত্যতা আরো বেশি প্রমাণ হবে। যাই হোক ভাইয়া, আমি ভাবছিলাম কি জানেন, কথা বলবো না আসলে। ওই সবাই ঘুম থেকে দেখি এই কথাগুলো বলতেছে, তখন আমার বাসায় আমার যারা সুবর্ণদেই আছে, বিশেষ করে আমার স্ত্রী আমাকে বলে, তুমি এই সম্বন্ধে কথা বলো না, মানুষই জবাব দিচ্ছে। তো আসলে তাই, মানুষের জবাব দিচ্ছে আমার মধ্যে। আমি ভাগ্যবান, আমি ধন্যবাদ জানাই আমার ওই সকল ভাইদের যারা সোশ্যাল মিডিয়ায় এরা জবাব দিচ্ছেন। আমি আপনাদেরকে চিনি না, দেখি নাই, কথা হয় নাই, কিন্তু আপনারা জবাব দিচ্ছেন। আমি মনে করি যে আমি ভাগ্যবান যে আপনাদের অনেকের দোয়াই ইনশাল্লাহ আগামী আমি ভোটে পাস করবো। আচ্ছা, আপনার একটু কাজের কথা বলি, একটু গল্প করলাম। এই যে আপনাদের লোক আছে, আমি এখন কিন্তু টিএনটির একটা সরকারে আসছি, ওখানে অনেক জনসমাগম হয়েছে। ওখানে আমার অনেক মা বোনরাও ছিল, আমার ভাইরাও ছিল, নেতৃবৃন্দ ছিলেন। ওই লোকগুলো আর আপনারা মিলে যদি একটা মিছিল করেন, কত বড় মিছিল হবে জানেন? অনেক বড় মিছিল হয়ে যাবে। কোন দল সবাই মিলে একটা মিছিল করতে হবে না। এই আপনারা যদি আমার জন্য সকলে অন্তত 10টা করে ভোট কালেক্ট করেন, নিজের পরিবারে ভোট করে দেবেন, আত্মীয়স্বজনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন যে আব্বাস সাহেব আমার আত্মীয়, আব্বাস সাহেব আমার ভাই, আব্বাস সাহেব আমার বন্ধু, বলেন যে যার যেমনি ভালো লাগে। কেউ চাচা বলেন, কেউ দাদা বলেন, কেউ ভাই বলেন, কোনো অসুবিধা নেই। এমন একটা বয়সে আসি আমি, আমাকে আর সব বলা যায়। আমি ভাগ্যবান
যে বয়স তারা তারা আমাকে দিয়েছেন, আমি তাদের অনেক শুভযোজন করি। তো আমাকে এখন যেমন আমার স্কুলের বাচ্চারা যারা এখন আমার নাতি বয়সী, যে স্কুলে পড়তাম মতি সেন্দ্রকম হাই স্কুল, ওই স্কুলের ছেলেমেয়েরা আমার কাছে আসছে, সামনে অনেকে আছে এখন, আমার সাথে ঘুরে গেলে এরা সব আমাকে এসে বলে যে আবাস ভাই, এই আমার ভাই তুমি কেন্দ্র দেবে, আমি তো ভাই কেন্দ্র দেবেন কিন্তু আমার স্কুলে তোমার না দিচ্ছি বলে ছোট বয়সে, কেন স্কুলে এক স্কুলে পড়ছি না আমরা, সুতরাং ভাই ঠিক আছে মেনে নিলাম। ভাই হোক আমার আমাকে আমার পরিবারের সকলেই দাদা ভাই করে রাখে, তোমরা দাদা ভাই রাখতে অসুবিধা নাই, আমি খুশি হই, ভালো লাগে। তো যাই হোক, আমি এখন এই আপনার কি কথা বলছিলাম যে এখানে যারা আছেন, যার সঙ্গে যদি সম্পর্ক আমার ম্যাচ করে, যদি দাদা ভাই ম্যাচ করে বলবেন দাদা ভাইকে ভোট দেন, যদি চাচা ম্যাচ করে চাচাকে ভোট দেন, যদি ভাই ম্যাচ করে তাহলে ভাইকে ভোট দেন, যেটা মনে করেন আপনার। আমার এখন ওই বয়সে আমি আছি, সুতরাং আমার কোনো আপত্তি নাই। যদি কেউ জিজ্ঞেস করে যে কেমনি আত্ম হলো, আপনার কি রিপ্লাই দেবেন তখন বলতে পারবেন না কিছু। আপনার সাথে আপনার আত্মীয় কেমনে হলো, আমি আপনাদের একটা ভালো এবং সহজ উত্তর দিয়ে দিই। এই যে রোদের মধ্যে বসে আছেন আপনারা, কি কারণে বলেন তো? ভালোবাসার কারণে। এই আত্মার একটা সম্পর্ক, আত্মীয়, আত্মার সম্পর্কের আত্মীয় আমার সকলেই। আপনারা যারা উপস্থিত আছেন তারা, এবং যারা এখন উপস্থিত নাই তারা, আপনারা কেউ যদি বলবেন, আপনার বাসায় গিয়ে কেউ তার ছেলে মেয়েকে বলবেন, কেউ তার সাহায্যকে বলবেন, আপনি স্ত্রীকে বলবেন, কেউ তার সন্তানকে বলবেন, এবং আত্মীয় বলবেন যে আপনার সাহেবকে এই কারণে একটা ভোট দিতে হবে। কি কারণে দেবেন, কি কি আমি করেছি এই লিস্ট থেকে আসতে তো কেউ না, এটা তো আচ্ছা। আমি আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা আমার পাশে থেকে একটু কালেক্ট করে নেবেন, আমার কিছু ডেভেলপমেন্টের একটা তালিকা আছে। আমি যত বছর ক্ষমতায় ছিলাম তখন আমি কি করেছি তার একটা লিস্ট আমার কাছে আছে, খানিকটা আছে এখানে। তো আমি আর যাই হোক মানুষের উপকার করার চেষ্টা করেছি, যদি কারো উপকার করতে না পারি পেরে থাকি তার ক্ষতি আমি করি নাই। আমি একজন মানুষের জন্য উপকার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কিন্তু আংশিক, পুরো না কিন্তু। তো আমার যে ভাইরা আমার সম্পর্কে প্রশ্ন করেন, তাদেরকে প্রশ্ন করবো যে আমার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করেছি তাকে আপনারা বলেন কি করেছেন আপনি। আরে ভাই, আমি যেটা করছি তোমার গোষ্ঠী শুদ্ধ মাথায় করে নিতে পারবো না, এটা মাথায় করে নিতে পারবো না যদি লিখে নিই। তার মধ্যে আমি এটা করে দিই, আমি যে কথা কিছু না বলছেন যে এই যে সমুদ্রে বসে আছি আমরা, এটা আসল নাম কি জানেন আপনারা ভাই? এটা কিন্তু একজনের বাড়ি, কিন্তু এটা একজনের বাড়ি, পরিত্যক্ত বাড়ি, চামিলি হাউস। জানেন এটা না? ফেয়ারি হাউস, সরি ফেয়ারি, চামিলি হাউস পাশে না, ফেয়ারি হাউস। এই ফেয়ারি হাউস দখল করার চেষ্টা করা হয়েছিল কয়েকজন মিলে, এবং নিয়ে গেছিল তাই বলতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কানে তোলার পরে উনি ব্যাপারে হাত দেন এবং এই বাড়িটি সরকারের কাছে ফেরত আসে। আজকে আপনি এখানে আসছেন। তো বিএনপি উদ্ধার করে, আত্মসাৎ করে না, এইটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যারা কথা বলেন বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। এখন 9 মাসের মধ্যে
এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখে টাটা কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংক করলো কিভাবে, ব্যাংকের মালিক হলেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন মির্জা আব্বাস সাহেব ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছেলে ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর পরে থাকবে না। যারা ব্যাংকের মালিকানা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে, ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে, অলরেডি চলে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর, নতুন কিছু না। একটা জবাব আমাকে দিতেই হয়। উনি বলেন যে আমার যেখানে থাকি ওখানে একটা উদ্বাস্ত ভাই, এতে জব কি আপনারা দেবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। তো ওখানে, এবং ওখানে নাকি রেলওয়ের জায়গায় আমি দখল করেছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখো লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে একার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সেকুলার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে সিট অফ প্রাইভেটে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপরে হাইরে যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে রাখে ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি কিছু বলি নাই, আপনাদের ব্যানার ফেস্টুনে পাহাড় দিয়ে রাখি যাচ্ছে না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিচ্ছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুভাবে হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ অনেক কষ্ট করে নির্বাচন, জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মানেন না মানেন আপনাদের ব্যাপার, আমাকে সেলিউট দিতে হবে না। কিন্তু আপনারা জিতলে আমি সেলিউট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্ব জয় করে ফেলবো। ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী, ভাববো এটা। কিন্তু আপনি যা শুরু করেছেন, আপনারা কিন্তু অনেক সুনাম অর্জন করে ফেলেছেন। দয়া করে বাদ দেন, ভোটটা হতে দেন, সুন্দর মতো ভোট হোক, নিষ্পানের ভোট দিক। ভোট আপনি প্রচারণা চালান, ভোট করেন, কোনো অসুবিধা নাই। আমাদেরকে যান। আমি একবার ভাই ভদ্রের সঙ্গে দেখা হলে, কথা হলে কি বলা হয়, ভাই বাসায় এসেন এক কাপ চা খেয়ে যান, বলেন না? আমি বলছি আমার বাসায় এসেন, এত কথা না বলে খাওয়া দাওয়া করে যান একবার এসে। এটা আমার অপরাধ হয়ে গেছে। আমি নাকি হুমকি দিচ্ছি, খাওয়ার কথা বলতে হুমকি দেওয়া হয়, তো বুঝেন কি বাংলা শিখছে। আমি বলছি খাইতে, আর আমার পরে আমি হুমকি দিচ্ছি। মির্জা আব্বাস কাউকে হুমকি দেয় না, কথা মনে রাখবেন। তো যাই হোক, তো দয়া করে আপনারা অপপ্রচার না করে প্রচার করেন নিজের জন্য। যদি জনগণ ভালোবাসে ভোট দেবে, জনগণ যদি আমাকে ভালোবাসে ভোট দেবে। আর একটা আবেদন থাকলো, দেশের জন্য কি কি করেছেন এটা একটু, ওই যে এই যে আমি একটা লিফলেট করেছি, মাত্র 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠার একটা লিফলেট করেছি। দেখেন আমি কি কি করেছি, এখানে তার আংশিক আছে, আংশিক, পুরা না।
আপনি দয়া করে 10 লাইনে লিখে দেন যে আপনি দেশের জন্য কি কি করেছেন। শুধু শুধু অপপ্রচার করেন না মানুষের বিরুদ্ধে। তো আপনি যদি চান আপনার অফিসে ভাড়া দেবো। আরে যারা অপপ্রচার করছে অফিসে ভাড়া দেবো। এটা অফিস পাশেই ভাড়া দেন অফিসে। হ্যাঁ, ওখানে একটা দিয়েছো, একটা নিয়ে যাও, কি করছি লিখে দিয়েছো। তো যাই হোক, তো আমি আর কথা বলবো না, অনেকক্ষণ কথা বললাম। আমি একটু আমাদের সহকর্মী, আপনাদের সহকর্মী, আমাদের টিএনপির এক ভাই যেটা আহত অবস্থায় হসপিটালে আসছেন, তাকে দেখতে যাবো। আমাদের হানিফ সাহেব, বিপি হানিফ মানে আমি যে কলেজে পড়তাম, বর্তমান সিদ্দিমের কলেজ, তৎকালীন সময় চিন্তা কলেজ ছিল। আমি কলেজে কিছুদিন পড়াশোনা করেছি। তো ওর ট্রেনিং চাকরি করেন। ও অসুস্থ হয়ে অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওখানে ও ট্রেনিং সভাপতি। হ্যাঁ, আমার জানা ছিল না, আমার ছাত্র ভাই এত বড় নেতা হয়ে গেছে, আমার জানা ছিল না। তো যাই হোক, তো আপনার কষ্ট করে ভোট দিতে যাবেন, ভোট চাবেন, সকাল সকাল যাবেন। হ্যাঁ, রোদ হবে থাকবে, কিন্তু অনেক গরমে ঘাইমা বলেন না যে আর জায়গায় পর আসবো না, সময় পাবেন না। শেষ সময় পর্যন্ত থাকবেন, 4টার আগে ঢুকে পড়বেন না, সর্বশেষ ভোট দিয়ে বেরোবেন। তো আপনাদের সকলের শুভকামনা করে, আপনাদের সকলের দোয়া কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি, শহীদ রাষ্ট্রপতির জন্য দোয়া কামনা করছি। আমাদের নেতা তারেক রহমান অনেক পরিশ্রম করে সারা বাংলাদেশে উনি ঘুরে বেড়াচ্ছেন ভোটের জন্য, এই দেশে মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য। তার জন্য দোয়া করবেন এবং আমরা একে অপরের জন্য দোয়া করবো, এবং এটাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নির্বাচনে বিজয়ী করেন।